আসসালামু আলাইকুম। দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। ইসলামপুরে গৃহবধূর উপর স্বামীর অমানবিক নির্যাতনের প্রতিবাদ সভা। জামালপুর থেকে আল আমিন রানার প্রতিবেদন। জামালপুর জেলা ইসলামপুর উপজেলা কাসিমার চর গ্রামের স্বামী সোহেল মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে স্ত্রী ফাতেমা ডিপনকে একাধিক্রমে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে গত 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার স্বামী সোহেল মিয়ার বাড়ি প্রাঙ্গণে এলাকাবাসী ও গ্রাম্য মাতুব্বররা একটি বিশাল প্রতিবাদ সভা করেছেন। প্রতিবাদ সভায় উপস্থিত সকলের কণ্ঠে ছিল অভিযুক্ত স্বামী সোহেল মিয়া ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সমাধানের দাবি। হ্যাঁ, আপনি বিষয়টা হলো 16 বছর থেকে ঘর সংসার, এর মধ্যে 2টা সন্তান নষ্ট করছে। এখন আরেকটা সন্তান গর্বে, এখন তবুও ক্ষমা দিচ্ছে। ক্ষমা দেওয়ার পরে আপনার তবুও ঘর সংসার একসঙ্গে করতেছে। এটা আপনার মতে কি অন্যায় নাকি নেই? অন্যায় তো, অন্যায় তো, বিরাট অন্যায়, বিরাট অন্যায়। আরেকবার ক্ষমা দিছিল, দেওয়ার পরে গ্রামের 10 জন বইতে ছিলা চাষা করে দিল, মজা না কেন এটা নেস না এনুই আবার একলা একলে পুনে এটা সুলটায় নিয়ে যায়। আবার কোনো মেন যায় বিয়ে শাদি করি, আর একটা বাচ্চাও হয়েছিল। তারপরে পুনে এটা কাছে বছরে দেয় নে ধরে নিয়ে যায়, আবার ফিরি নিয়ে আয়ে এখানকা আজ 8-9 মাস ধরে ইনু 1-1.5 বছর ধরে আইসে। আর পরে ওদের ডিমান্ডে টাকা পয়সাও দিছে। দেওয়ার পরে এখানকার সুসরে কারোকে বিচার না দিয়ে কোনো কিছু না জানায় নির্দোষী পুনে এটা আবারই ক্ষমা দিছে। সবার কাছে বিচার চাই। দেনমোহর 1.5 লক্ষ বান্ধার পরও আরো 10 লক্ষ টাকা যৌতুক চাইছে এখন, এবং পেটে এখনো সন্তান আছে তার গর্বে। তবুও ক্ষমা দেওয়ার পরও পিতা মাতা তার মেয়েটাকে বুঝায় না দিয়ে তবুও ঘর সংসার করাটা কি অন্যায়? না না, এটা অনেক ভুল করছে, অনেক ভুল। এই ভুলে ফেরত দেয়া হবে না। আচ্ছা, তারপর তো এটা কি অন্যায় নাকি? অন্যায় এর আগেও একবার দিছিল। দেওয়ার পরে তারপরে কি গার্জিয়ানের মাধ্যমে এটা মীমাংসা হয়েছে পরে নাকি ছেলে যায় নিয়ে আসছে? না, এটা গার্জিয়ান জানে, যেমন ছেলে যায় নিয়ে আসে, ছেলে যায় নিয়ে আসছে। আচ্ছা। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত এলাকাবাসী ও গ্রাম্য মাতব্বররা স্বামী সোহেল মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেন। ভুক্তভোগী স্ত্রী ফাতেমা আক্তার ডিপন জানায়, 10 বছর যাবত আমার বিয়ে, একবার 6-7 বছর পরে আমাকে তালাক দিল। দেওয়ার পরে আবার ফিরে আমাকে নিয়ে আসছে। নিয়ে আনার পরে 2 বছর পরে একটা মেয়ে হয়েছিল, মারা গেছে। তারপরে আবার আমার 2টা সন্তান হয়েছিল, আমাকে নষ্ট করাইছে। আর এইবারও একটা সন্তান জন্মগ্রহণ করছে আমার পেটে 3 বছর পরে। এই বাচ্চা আমি নষ্ট না হওয়ার কারণে আমাকে ডাইরেক্ট যায় সারি কুড়ের ভিতরে যায় তালাক দিছে। আমি কোনো কিচ্ছু জানি না, আমাকে অনেক জ্বালা যন্ত্রণা হচ্ছে। আমাকে বাদ দিয়ে নেই তেল। তালাক দেওয়ার সময় তুমি কি ছিলা নাকি ছিল না? আমি এই বাড়িতে ছিলাম। মানে তুমি কিছুই জানো না যখন তালাক দিচ্ছে? জি না, আমি কোনো কিচ্ছু জানি না। আচ্ছা, কতদিন আগে তালাক দিচ্ছে? 2 তারিখে দিছে। 2 তারিখে। এখন পর্যন্ত তোমাকে নিয়ে ওরা ঘর সংসার করতেই আছে। আচ্ছা, কোনো ব্যবস্থাই নেই না। আর বলে যে আমরা জানি না, আমরা গার্জিয়ান, আমরা কিছু জানি না, যারা 2 জন মিলে করছে ওরাই জানে। ওরা আরো এই কথা বলে। স্বামী সোহেল মিয়া বিবাহের 10 বছরে আমাকে 2 বার তালাক দিয়েছিল এবং গর্ভে থাকাকালীন পরপর 2টি সন্তান নষ্ট করতে বাধ্য করেছিল। সাম্প্রতিক গর্ভে থাকা সন্তানটিও নষ্ট করার চেষ্টা চালায়। প্রতিবাদ করলে 10 লক্ষ টাকার দাবি জানায়। উক্ত দাবি মোতাবেক টাকা না দেওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং হঠাৎ করে আমাকে না জানিয়ে আবার তালাক দেয়। শুধু তাই নয়, এমতো অবস্থায় স্বামী সোহেল মিয়া স্বাভাবিক দাম্পত্য কার্য চলমান রেখেছে। প্রশাসনের প্রতিক্রিয়া এই বিষয়ে তদন্তে এসেছিলেন ইসলামপুর থানার কর্তব্যরত 2 জন পুলিশ সদস্য। তারা জানান, অভিযুক্ত স্বামী সোহেল মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগ সত্যতা যাচাই করা হবে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আল আমিন রানা, দেশ আমার টিভি।